ভাবি, আরে লামিয়া, এসো বসো। বলো, তারপর তোমার কি অবস্থা? আমার অবস্থা তো বেশ। ভাবি, ওই মেয়েটার সাথে কি আপনার কথা হয়েছে? কার কথা বলছো? মিতু? হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু কেন বলো তো? না মানে আমার সাথে এখনো পরিচয় হয়নি। গিয়ে পরিচিত হয়ে আসো, বাবার বন্ধুর মেয়ে, ভয়ের কি আছে? না না, ভয়ের কিছু নাই, কিন্তু আমার মনে হয় আম্মু মেয়েটাকে পছন্দ করেন না। কেন? পছন্দ না করার কি আছে? চুপচাপ একটা নিরীহ শান্তশিষ্ট মেয়ে। ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বলো, এত ফিসফাস করার কি আছে? না না, মানে আপনি কি সত্যি মনে করেন ও আব্বুর বন্ধুর মেয়ে? আশ্চর্য, বন্ধুর মেয়ে না হলে কি হবে? কি জানি, আমার কাছে কেমন কেমন জানি মনে হচ্ছে। শোনো লামিয়া, তুমি মেয়েটির সাথে এখনো কথা বলোনি, তাই তোমার এমন মনে হচ্ছে। আমি মিতুর সাথে কথা বলেছি, ও খুব সাধারণ একটি মেয়ে। আর ওদিকে বেচারির তো আরেকটা সর্বনাশ হয়েছে। কি হচ্ছে ভাবি? আরে আর বলো না, বেচারির কাপড় চোপড় যে ব্যাগে ছিল, কাগজপত্র, সার্টিফিকেট সব সহই ব্যক্তি হারিয়ে গেছে। হ্যাঁ, আর এটা আপনি বিশ্বাস করেছেন? কি মুশকিল, বিশ্বাস না করার কি আছে? মানুষের জীবনে কি এসব ঘটে না? কি জানি, আমার কাছে তো একটু কেমন কেমন জানি মনে হয়। বুঝতে পেরেছি। শুনো, আগে আমি ওকে কিছু কাপড় দিব, ওর কাপড়ের খুব দরকার। তারপর তোমার সাথে পরিচয় করাই দিব, তখন তুমি বুঝতে পারবে মেয়েটা কত সিম্পল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। প্রিন্স, মিম, পরিচিত হও, উনি হচ্ছেন মিস্টার অর্ক সাহেব, আমাদের সাথে কালকে থেকে জয়েন করছেন। হাই, আমি মিম। হ্যালো, হাই, আমি প্রিন্স। হ্যালো, আমি অর্ক। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ম্যাডাম, অর্ক সাহেব কি আমাদের টিমেই কাজ করবেন? আই ডোন্ট নো, বাট ওনার ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করছে। দেখো, বেসিক্যালি আমরা একটা বিগ প্রজেক্টে কিন্তু হাত দিয়েছি, সো এখানে নিশ্চয়ই আমি অযোগ্য কোনো মানুষকে আমাদের সঙ্গে নেব না। না না ম্যাডাম, অর্ক সাহেব আপনার সাথে থাকলে ঠিকই সব কিছু শিখে নিতে পারবেন। স্ট্রেঞ্জ, তুমি এতটাই শিওর? কারো চেহারা দেখে তার ক্যাপাবিলিটি জাজ করা ঠিক না মিম। মানুষের কর্মই হচ্ছে তার যোগ্যতা। ওকে, আজকাল তো ফলেরও সুন্দর চেহারা থাকে। কিন্তু ম্যাডাম, আমাদের এখানে কিন্তু এক্সপেরিয়েন্সের একটা জানি তুমি কি বোঝাতে চাইছো সেটা আমি জানি, বাট দেখো এই জয়েনিংটা কিন্তু আমার করা না, পাপার করা। সো এখানে আমার কিচ্ছু করার নেই। আমরা যেটা করতে পারি, আমরা ওনাকে নিয়ে ট্রাই করতে পারি, আর বাকিটা তো পরে দেখা যাবে। আপনারা আমাকে নিয়ে যতটা সংশয় বোধ করছেন, আশা করি অতটা খারাপ আমি করব না। আসলে ম্যাডাম, আপনি আমার রেজাল্ট এখনো দেখেননি, তাই ও তাই? আমার রেজাল্ট কিন্তু ব্রিলিয়ান্ট ম্যাডাম। এই প্রথম আমি দেখলাম যে কেউ তার নিজের প্রশংসায় পঞ্চমুখ। লিসেন অর্ক সাহেব, এখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট দিয়ে কিচ্ছু হয় না। যেটা থাকতে হয় সেটা হচ্ছে আউট নলেজ। ওকে, নো ওয়ারিস, কোনো প্রবলেম নেই। আপনাকে নিয়ে আমরা কিছুদিন কাজ করি, তারপর আসলে বোঝা যাবে যে আসলে আপনি কতটুকু এলিজিবল আমাদের এই বিজনেসের জন্য। গট ইট? জি ম্যাডাম। প্রিন্স আর মিম, তোমরা দুজন ওনাকে যতটুকু হেল্প করা যায় করবে। অবশ্যই ম্যাডাম। ওকে? জি।